আমার নবী যেদিন আগমন করলেন ওই দিন আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মক্কা মুআজ্জামায় কন্যা সন্তান জন্ম নিলেই মক্কাবাসীরা জিন্দা মাটির নিচে দাফন করে দিত। আমার আল্লাহ সেই বছর সিদ্ধান্ত নিলেন আমার হাবিবের আগমনের বছর আমি আল্লাহ চাই না জিন্দা কোনো মানুষ দাফন করার মতো জঘন্য কাজে আরবের মানুষরা লিপ্ত হোক। এই জন্য আল্লাহ ওই বছর একটা কন্যা সন্তানও দুনিয়ায় পাঠায় নাই। যতগুলো সন্তান জমিনে এসেছে প্রত্যেকটা সন্তানের আল্লাহ পুত্র সন্তান বানায়া দুনিয়ায় পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর আগমনে আরবের কাফের বেঈমানদের মাঝেও খুশি বিচরণ করেছে। আল্লাহু আকবার। কি লিখে খুশি হয়েছে ওরা? খুশি হয়েছে এই কারণে যে যাক এই বছর আমাদের কারো কোনো মেয়ে হয় নাই, জিন্দা দাফন করা লাগে নাই। আসল হাকিকত কার? আসল পাওয়ার কার? আসল সিদ্ধান্ত কার? এ মুসলমান মুসলমান রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মিলাদ মোবারক হয়েছে, আমার নবীর আগমন মোবারক যেদিন হয়েছে, নবীর আম্মা জান বলেন আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেলও নাই, আমার ঘরে বাতি নাই। সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, আমার পেটে কোনো ব্যথা নাই। দুনিয়ার মায়েরা সন্তান গর্ভে নিয়ে চলাফেরা করতে পেটটা ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়। আমি আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনকে আমার গর্ভে বহন করেছি, আমার কখনোই বোঝা মনে হয় নাই। সুবহানাল্লাহ। আহারে এখনকার সময় আজীবন জানতাম সুন্নি, নতুন করে হইছে ওয়াহাবি। নবীরে মাটির বানানোর লাগা বহুত চেষ্টা করতে আছে। কবেন হুজুর কার জানি কইতাছে, নিজেকে কথা দো নাম কইতাম না থাক। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। সারা জীবন হেগরে আমরা আকাবের মানতাম, সারা জীবন। এখন হেরা কয় নবীরে মাটি দিয়ে বানাইছে বলে, নবীর রওজা মুবারকের মাটি দিয়ে বলে বানাইছে। আমি বুঝি না আপনাদের আকলে এই কথাটা কেন আসে না? যে আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারে হে আল্লাহ কি নূর দিয়ে বানাইতে পারে না? জোরে বলেন পারে না? আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর বলছেন কে? জোরে বলেন না কে? মানে আল্লাহটা শুনবেন না মোল্লারটা শুনবেন? আল্লাহ নূর বলেছেন, এটাই মানতে হবে। এমন দুঃখের বিষয় আমাদের দেশে বাতিলরা নবীজির মিলাদ মোবারককে বানাইতে চায় যে নবীজির আব্বাজানের নুতফার মাধ্যমে নবীজির মায়ের গর্ভে গেছে, এটা প্রমাণ করতে চায়। তাইলে এটার পিছনে তারা কিছু দলিল ফিট করতে পারে। কি দলিল? নুতফা তৈরি হয় কিসের থেকে? রক্ত থেকে। রক্ত তৈরি হয় কিসের থেকে? খাবার থেকে। খাবার তৈরি হয় কিসের থেকে? খাবার গাছে ধরে, ফল ধরে গাছে। ওই গাছে ফলটা যে আসে, ওই গাছটা কোন জায়গায় জন্মায়? মাটিতে। তাইলে মাটির নির্যাস দিয়া ফল, ফল খাওয়ানোর পর রক্ত, রক্ত দিয়া নুতফা, এই নুতফার থেকে নবীজি। নাউজুবিল্লাহ। আরে বেয়াদফের দল, এ ছাগলের দল। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার আব্বা জানের পেশানি মোবারকের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আর নবীজি দুনিয়াতে মায়ের গর্ভে ঢুকার আগে মক্কা মুআজ্জামা সমস্ত নারীরা নবীর আব্বাজানকে বিয়ে করার জন্য পাগল ছিলেন ওই নূর মোবারকের কারণে। সুবহান। যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আম্মাজান, নবীজির আম্মাজান হযরত আমেনা, তিনি দৌড়ে এসে হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজানের কদম মোবারকের মধ্যে চুমু দিলেন, সালাম করলেন এবং নবীজির আব্বাজানের কপালের মধ্যে চুমু দিলেন। নবীজির নূর মোবারক নবীজির আম্মাজানের গর্ভ মোবারকে চলে গেলেন। সুবহান। এখন কি নুতফার কোন সম্পর্ক আছে? বলেন কিল্লিগা রে ভাই, কোন স্বার্থে নবীর বিরুদ্ধে তহমত দিচ্ছ? কোন স্বার্থে? এখন তারা বলে আমরা তো আলা মসলকে আলা হযরত, আমাদের ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলে নবীজিরে কইছে নুতফা দিয়া বানাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ আলা হযরতকে একজনে প্রশ্ন করছে নবীজিরে আল্লাহ কোন নুতফা দিয়া বানাইছে। আলা হযরত নবীর শানে জবাব দিতে গিয়া একবারও নুতফা শব্দটা উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ। কারণ নবীর সাথে এটা যায় না। যে প্রশ্ন করছে সে তো জানে না, আলা হযরত তো জানে। তিনি একবারও লিখেন নাই, একবারও বলেন নাই নুতফার কথা নবীর শানে। কিন্তু যে বেটা প্রশ্ন করছে হে বেটার কথা না দলিল হিসাবে নিতেইছে। বলেন এটা কি আলেম না আহাম্মক? এটা জগৎ বিখ্যাত আহাম্মক। টুপিদারি আর পাঞ্জাবি থাকলে আলেম হয় না। শোনো, নবীর কাছে ঈমান গ্রহণ করছে কিন্তু মেরাজের ঘটনা শুননা ঈমান ত্যাগ করে দিয়া বাইর হয়ে গেছে। এরকম কিছু সাহাবীর ঘটনা আপনাদের জানা আছে না নাই? জানা আছে নি?
তাহলে ঈমান গ্রহণ করার পরেও ঈমান থেকে হালাক হইয়া যাইতে পারে। আল্লাহ যারে বাইর কইরা দেয় সারা জীবন নূর, সারা জীবন নূর। নূর নবী, আমার নবী নূর নবী। আরে আমার নবীরে যদি মাটির লগে মিশাইলাম, মাটি নূরের থেকে আলাদা করলাম, নূরের স্তর থেকে, নূরের মর্যাদা থেকে নবীজির যদি মাটির কাছে নিয়ে আইলাম, তইলে তো ওয়াহাবিরার লগে আমরা আর কোনো সম্পর্ক বিরোধ থাকে না। ওয়াহাবিরা যা কয় আমরাও তা কইলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিদের সাথে আমাদের বিরোধ কোথায়? আরে নবীকে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। তখন কি মাটি হইছে? মাটি নাই বেড়া। তো নবীর মাটি দিয়ে কেমনে আল্লাহ কি লিগে বানাইবো? মাটি তখন আল্লাহ বানাই নাই। নবী আগে না মাটি আগে? কথা কন না, নবী আগে না মাটি আগে? যেই দলের হুজুরে জিগাইবেন কবে হ নবী আগে, বলে নবী যদি আগে হয় মাটি যদি পরে হয় তো নবী আগে, মানে নবী তো হয়েই গেছে। সুবহানাল্লাহ কর না, নবী তো হয়েই গেছে, তা মাটি হইলো পরে। মাটির লগে নবীর সম্পর্ক কি? আরে ব্যাকল, মাটি দিয়া নবী বানায় নাই, নবীর উসিলায় আল্লাহ জমিন বানাইছে। ঠিক কিনা বলেন? কারো ছিল সিন্নি খাও মোল্লা ছিল না, তুমি মাটি দিয়ে নবী বানাইতে পাগল হইছ। বেকুবের দল দলিল দেয় আদম নবী আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এর লেগে বেলে বেক মানুষ মাটির। ওরে ফাদাম দামা, আদম নবীর আল্লাহ মাটি কইছে, মাটি দিয়ে বানাইছেন, কিন্তু হাওয়া আলাইহিস সালাম রে তো আল্লাহ মাটি দিয়ে বানান নাই। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম কি মানুষ না জিন? কথা কয় না, মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নিশ্চিত হাওয়া আলাইহিস সালাম মানুষ। আদম নবী মানুষ, বানাইছে মাটি দিয়া। হাওয়া আলাইহিস সালাম মানুষ, তারে বানাইছে আল্লাহ আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ কর। তো তুমি যে সব মানুষ মাটির বানাইতেছো বেটা, আদম নবীর তেনে ফয়লা আল্লাহ যে মানুষটা বানাইছে হেডে হাড্ডি দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানায় না। ঠিক কিনা বলেন? একদম সর্বপ্রথম আদম নবীর থেকে যেই মানুষটা আল্লাহ বানাইছে, আদম নবীর পরে যেই মানুষটা সর্বপ্রথম বানাইছে হাওয়া আলাইহিস সালাম, কি মাটি দিয়া না হাড্ডি দিয়া? হাড্ডি দিয়ে। আদম নবীর থেকে সর্বপ্রথম যে মানুষ বানাইলো, সেই মানুষই আল্লাহ মাটি দিয়ে বানাইলো না। আর কত পরে আমার নবী পৃথিবীতে আগমন করলেন, আমার নবীরে তুমি মাটির নবী বানাইতে চাও? ভাই, এটা তোমার দৃষ্টিভ্রম, এটা তোমার অন্তরের রোগ। ঠিক কিনা বলেন? অন্তরের এই রোগ থেকে মুক্তি পাইতে হইল নবীর প্রেমের সুধা পান করো, মিলাদুন নবীতে দিল খুলে আনন্দ উদযাপন করো, পকেট খুলে মিলাদুন নবীতে খরচ করো। দেখবা তোমার রোজগারে বরকত হবে হালাল ভাবে, তোমার ঈমান মজবুত হবে, আমলে শান্তি পাবে, মৌত হবে ঈমানের সাথে। আমার আল্লাহ এবং তার রাসূল যদি রাজি হয়ে যায়, যে কোনো একদিন দয়াল নবীর দিদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনি জীবন যাপন করো ভাই, পাগলামি করো না, পাগলামি করো না, পাগলামি করো না। আমার নবীর মিলাদে, আমার নবীর আগমনে আল্লাহ কত আয়োজন করলেন। জান্নাত সাজাইছেন, সুবহানাল্লাহ কর। জান্নাত আল্লাহ সাজাইছেন, আসমান সাজাইছেন। দুনিয়ার মধ্যে যত বাদশা ছিল সমস্ত বাদশাদের সিংহাসনগুলো আল্লাহ উল্টায় দিছে। সুবহানাল্লাহ। কারণ সকল বাদশার বাদশা এসে গেছে। সুবহানাল্লাহ কর না। সমস্ত বাদশাদের সিংহাসনগুলি উল্টে দিছে আল্লাহ। নবীজির আম্মা জান বলেন, আমি ঘর থেকে দেখলাম সিরিয়ার দালানগুলো নূরে চমকায়া উঠলো। সুবহানাল্লাহ। চমকায়া উঠলো, এমন এক নূর আমার গর্ভ মুবারক থেকে জমিনে কদম রাখলো। এই নূরের তাজাল্লিতে আমি আমার মক্কা মুআজ্জামা থেকে সিরিয়ার দালানগুলো সুস্পষ্ট দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই, কিন্তু আমার ঘরের ছাদ মনে হলো যেন খুলে গেল। ওই ঘরে অনেক মানুষ আসলেন, চারদিকে চারজন মহিলা, আমার চারপাশে চারজন নারী দাঁড়িয়ে রইলেন, মহিষী নারীগণ। ওই নারীরা আমার চারপাশে দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আপনারা কারা? তারা নিজেদের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে আমি বললাম, আপনারা কেন আগমন করলেন? বলে, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের আজ এই ঘরে আগমন হবে। সুবহানাল্লাহ। আমরা ইস্তেকবাল জানানোর জন্য আসছি, ইস্তেকবাল জানানোর জন্য আসছি। আম্মাজান, নবীজির আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আম্মাজান আব্বাজানরে অনেকে জাহান্নামে পাঠাইতে চায়। যে নবীর আম্মাজান আব্বাজানরে জাহান্নামে পাঠাইতে চায়, হ্যাঁ আবার এজিদের জান্নাতে পাঠাইতে চায়। একই ব্যক্তি, সেই এজিদের জান্নাতে পাঠাইতে চায়, কিন্তু নবীর আব্বাজান আম্মাজানরে জাহান্নামে পাঠাইতে চায়। সূরের দল। নবীজি আব্বাজান আম্মাজান যেই যুগে, ঠিকই কইছেন, গ্যাস্ট্রিক আছে গো মাতার। নবীজির আব্বাজান আম্মাজান যে যুগে পৃথিবীতে ছিলেন, ওই যুগে ইসলাম প্রচারক কেউ ছিল না, তবুও তারা মিল্লাতে হানিফের উপর ইমানদার ছিলেন। ইন্তেকালের পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আব্বা আম্মা তো আমার
কালেমা পড়ে আমার উপর ঈমান আনতে পারলো না। আল্লাহ আমার কি দুর্ভাগা, আমি কি দুর্ভাগ্য, আমার মা আমার বাপ হাসরের ময়দানে কিভাবে উঠবে। আল্লাহ আমি নবী বড় সংকোচে আছি, আল্লাহ আমি নবী বড় সংশয়ের মধ্যে আছি। আল্লাহ কয় হুজুর সংশয়ের কিছু নাই, আপনি যা করতে চান করেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। জোরে কর না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাইলে আমার আম্মারে আব্বার একটু, আমার আম্মা জান আব্বা জানরে কবর মোবারক থেকে উঠাইয়া দেন। আল্লাহ উঠাইয়া দিলেন। নবীজি তার আম্মাজান আব্বাজানকে নিজের মুখ মোবারকের ডাইরেক্ট কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া রওজা মোবারকে আবার রাখছেন। সুবহান, ইমানদার হয়ে গেছে। এখন এটা অনেকের ভালো লাগে না, ভাল লাগে না তোমার, তোমার ভালো লাগে না, তোর ভালো না লাগলে আমার কি রে, তোর এই কথা ভালো লাগে না। আর ঈসা নবীর কথা শুনলে তো আরো ভালো লাগতো না। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর মানুষ বলবে আপনি যে সত্যিকারের ঈসা রুহুল্লাহ, এটার দলিল দেন, প্রমাণ দেন। দুনিয়ার মানুষ কইব, কবে আরে বেটা কি প্রমাণ দিতাম, আসমানেতে নাইমাইছি এরপর আবার প্রমাণ। কবে না প্রমাণ দেন, কি প্রমাণ? ঈসা নবী কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ। কোন ঈসা আলাইহিস সালাম বলবো ঠিক আছে আমি প্রমাণ দিব, লয়ে যাইব নবীজির চাচা। চাচা এই নবীজির থুতু মোবারক যে একদম পুরো বডি মোবারকে লাগাই দিছিলেন আবু তালেব, মাশাআল্লাহ, ওনার কবরের পাশে ঈসা আলাইহিস সালাম যাবেন। সুবহানাল্লাহ। ওনার কবর থেকে ডাক দিবেন কুম বিইজনিল্লাহ। ঈসা নবী তিনি ঈসা আলাইহিস সালামই দুনিয়াতে আসছে এটা প্রমাণ করার জন্য আল্লাহর নির্দেশে তখন কবর থেকে বের হয়ে আসবে আবু তালেব। বের হয়ে আসলে ঈসা আলাইহিস সালাম তারে কালেমা পড়ায়া এই মুসলমান বানাইলে মাত্র ওনার পায়ের থেকে জাহান্নামের আগুনের জুতাগুলো খসে পড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ওনারই নসিবে এটা হলো কেন? কারণ উনি সারা জীবন আমার নবীকে বড় ভালোবাসছেন। সুবহানাল্লাহ। কোন কিন্তু ঈমান নিয়া মৌত হয় নাই, মৃত্যুবরণ করতে পারেন নাই। নবীকে বড় ভালোবাসছেন সারা জীবন, যার কারণে নবীজি ঈমান ছাড়া মৃত্যুবরণ করছেন। এই জন্য নবীজি নিজের থুতু মোবারক তার মাথার থেকে পায়ের টাকনু পর্যন্ত মাসেহ করে দিচ্ছেন। আল্লাহ কাছে হুজুর রাত দিয়েন না, তাইলে তার আর আযাব দেওয়া যাইতো না, পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাই দিব। তবুও নবী দোয়া করছে আল্লাহ আমারে যে ভালোবাসছে তারে যদি জাহান্নামে জ্বালাও আমি নবী কেমনে সইব। তখন আল্লাহ নবীরে বাজেট দিছে, হুজুর ঈসা নবী আউন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, এরপরে ঈসা নবী আইলে আমি এটা ব্যবস্থা করে দিতাছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত ঈমান না আনার অপরাধে জ্বলবো। ঈসা আলাইহিস সালাম আগমন করার সাথে সাথে ঈসা নবী নিজে যে ঈসা নবী এটা প্রমাণ দেওয়ার জন্য ওই নবীর চাচাকে কবর থেকে উঠাইয়া তারপর কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে ঢুকাইব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে ভালোবাসছে আর ঈমান ছাড়া ভালোবাসছে তবু কাম হয়ে গেছে। এর লিগে তো আল্লাহ সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে কয় ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব জাতি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসে গেছে। উপদেশ, সুবহানাল্লাহ। কোন কাফের টাফের বাসে নাই, ডাইরেক্ট উপদেশ এসে গেছে। অতএব বাবা আজকের এই পুরো আলোচনা থেকে মিলাদুন নবীর মাহফিল থেকে মিলাদুন নবীর অনুষ্ঠান থেকে একটা মেসেজ নিয়ে যান। নবীর প্রেম নবীর ভালোবাসার জন্য শরীয়ত সমর্থন করে না এমন কোনো কাজ বাদ দিয়া, শরীয়তে বিধি নিষেধ নাই এমন যে কোনো হালাল বৈধ কাজ ইবাদতের জন্য আয়োজন করা, এটা হালাল হবে, সওয়াবের কাজ হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? এটার দলিল আমি প্রথমে আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ঘটনা দিয়ে আপনাদেরকে দলিল দিছি। রাতে সজাগ রয়েছেন 6 মাস, এক রাতের ইবাদতই সমস্ত উম্মতের ইবাদতের চাইতে বেশি। এবার চিন্তা করেন কয় দিনে? 1 মাস 30 দিনে, আর 6 মাসে কয় দিনে? 36 180 3 6 18 একদিনের ইবাদত সমস্ত মানব জাতির ইবাদতের চাইতেও বেশি। একদিনের রাত সজাগ থাকা আরো 179 রাত রয়েছে। সুবহানাল্লাহ। আর 179 রাত, ওই রাতের ফজিলত সমান, ওই রাতের ফজিলত সমান। কোন ফরজ আমলের ফজিলত না, কোন ওয়াজিব আমলের ফজিলত না, কোন সুন্নাতে মুআক্কাদ আমলের ফজিলত না, এমন কোন আমলও না যে অন্য কোন সাহাবী করছে। এটা এমন একটা আমল যেটা তিনি মাত্র নিজেই, শুধুমাত্র নিজে একা করছে। আমাদের দেশে একা করলে কয় বেদাত বেদাত বলে না বাবা। মিলাদুন নবীতে জুলুস করা, আনন্দ করা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করা, এই যে আজকে মাহফিল করছেন, এই মাহফিলের বিধানটা আইছে করতে আরে দুনিয়া সৃষ্টির আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ পাক রূহের জগতে মাহফিল করছেন,
নবীজিরে বানাইছেন সভাপতি, নবীজির মিলাদ মোবারককে বানাইছেন আলোচনার বিষয়বস্তু, খোদ আল্লাহ নিজে হয়েছেন বক্তা, নবী রাসূলদেরকে বানাইছেন শ্রোতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলরা শ্রোতা। ইয়া আল্লাহ, অনেক রাইত হয়ে গেছে, আসুন আমরা সবাই নবীজির দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী